আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রশিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল ভীষণ মজার একটা রেসিপি, ঢাকাইয়া চাপ রেসিপিটা শেয়ার করব। চিকেন চাপ, ঘরে থাকা অল্প মশলা দিয়ে এই চিকেন চাপটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করার কোনো রকম ঝামেলা থাকবে না, সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় মজাদার এই চিকেন চাপ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। এখানে আমি বড় সাইজের একটা মুরগির ব্রেস্টের এক পাশ নিয়ে হাড়টা ছাড়িয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পরে আমি এরকম একটা শক্ত জিনিসের সাহায্যে একটু থেতো করে নিব, কিন্তু খেয়াল রাখবেন থেতো করতে গিয়ে যেন চিকেনের মাংসটা একদম ছিঁড়ে না যায়। আমি যে হামান দিস্তার যে ছেঁচার যে ইয়াটা থাকে, কি বলে এটাকে আমি ঠিক জানি না, ওটা দিয়ে করে নিয়েছি। আর পানিটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যে পরিমাণ চিকেন নেবেন ওই স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, জালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, সব কিছু আমি হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি। গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, টালা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আমার আদা এবং রসুন একত্রে পেস্ট করা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। এই রেসিপিতে কিন্তু সরিষা বাটাটা কোনো মতেই স্কিপ করবেন না। 1 চা চামচ পরিমাণ সয়া সস, আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন। তবে কারো কাছে যদি ফ্রেশ লেবুটা না থাকে তাহলে কিন্তু ভিনেগারও দিতে পারেন 1 চা চামচ। আর ভিডিওতে একটা উপকরণ স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 1/4 চা চামচ পরিমাণ আমি বিট লবণ দিয়েছি। এই রেসিপিতে আপনারা সরিষা বাটা, বিট লবণ এবং লেবুর রসটা অবশ্যই দিবেন। মেখে নেওয়ার পরে 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন নিয়েছি আমি বেসন দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে আমি কোট করে নিব। চিকেনের চারপাশে যেন সুন্দর মতো বেসনটা লাগে, এই জিনিসটা খেয়াল করবেন। কোট করে নেওয়ার পরে সুন্দরভাবে ঝেড়ে নেবেন চিকেনটাকে, যেন এক্সট্রা কোনো বেসন লেগে না থাকে। প্যানে আমি খুবই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর এই চিকেন চাপ কিন্তু শ্যালো ফ্রাই করতে হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। আমি 2 পাশ 6 মিনিট টোটাল 12 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিব। চিকেনটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু চিকেন চাপটা খেতে মজা লাগবে না। এই যে এক পাশ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উল্টে দিচ্ছি। আর অলরেডি কিন্তু এখনই খুব সুন্দর একটা রং চলে এসেছে চিকেন চাপে। এই যে উল্টে পাল্টে আমি 12 মিনিটের মতো চিকেন চাপগুলিকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। কাছ থেকে একটু দেখাই, দেখেন মাশাল্লাহ। চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন, তবে ঢাকাইয়া চাপ কিন্তু একটু অন্যভাবে সার্ভ করা হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবেই সার্ভ করতে পারেন, এভাবেও করতে পারেন, আবার এখন যে পদ্ধতিটা দেখাবো এভাবেও করতে পারেন। এই জন্য আমি চিকেন চাপগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর দেখতে পারছেন চিকেনটা কিন্তু বেশ জুসি হয়েছিল। আমার বাচ্চারা তো কাটার পরে এমনিতেই কয়েক পিস খেয়ে নিয়েছিল। এই যে খুব সুন্দর করে আমি চিকেন চাপগুলিকে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পরে যেই প্যানে চিকেন চাপগুলিকে আমি ফ্রাই করেছিলাম সেম প্যানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিলাম মোটা করে কেটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবেন না। আর এখানে আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর হাফ টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি এই জন্য ঝালটা একটু কম দিচ্ছি, তবে চিকেন চাপটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। চাইলে কিন্তু এখানে সয়া সস, চিলি সস বা আপনাদের যে কোনো রকমের পছন্দের সসটা দিতে পারেন। সসটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নিব 1 মিনিটের মতো। এরপরে আমি চিকেনের টুকরাগুলিকে দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু আমি হাই ফ্লেমের থেকে সামান্য একটু কম আঁচে করছি আর কি। চিকেনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব।
আর এই পর্যায়ে আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো টেস্ট আসে। নামানোর আগে দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা কুচি এবং আরও 2টা কাঁচামরিচ কুচি। জাস্ট নাড়াচাড়া করে আমি এখন চুলাটা অফ করে দিব। আর আমাদের চিকেন চাপটা কিন্তু একদম রেডি। ধনেপাতাটা দেওয়ার পরে খুব বেশি রান্না করবেন না, তাহলে কিন্তু ধনেপাতার স্মেলটা নষ্ট হয়ে যাবে। আর এই তো গরম গরম সার্ভ করে দিয়েছি ঢাকাইয়া চিকেন চাপ। দেখতেই পারছেন মাশাল্লাহ করে এটা দেখতে কতটা সুন্দর এবং ইয়াম্মি হয়েছে। খুবই অল্প মশলায় রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ মজাদার চিকেন চাপটা কিন্তু নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন, ইফতারের টেবিলেও রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।